ধরুন আপনি কোনো একটা বিষয়ে অবস্থান নিচ্ছেন, কিন্তু কেউ আসলে ঠিকভাবে বুঝতেই পারল না যে আপনার অবস্থানটা কি। আসলে এভাবে কি অবস্থান ব্যক্ত করা যায়? তাহলে এটা কি এক প্রকার আর্জি? বলছি কোকাকোলার সম্প্রতি প্রচারিত ক্যাম্পেইনের কথা। মূল প্রসঙ্গটি উঠছে যখন ক্যাম্পেইনের ওই দেশ কথাটি ব্যবহার করার ফলে। মূলত এটি দ্বারা ইসরায়েলকে বোঝানো হয়েছে। উপস্থাপনের এই পদ্ধতিটি দর্শকেরা খুব একটা ভালোভাবে গ্রহণ করেননি। ফিলিস্তিনে ইসরায়েলের আক্রমণকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নানা পণ্য বর্জনের ডাক ওঠে। এই বয়কট প্রচারণায় যুক্ত হয় কোকাকোলার নামও। এক্ষেত্রে কোমল পানীয়ের ব্র্যান্ডটি ইসরায়েল থেকে নিজেদের দূরত্ব বজায় রাখা এবং ফিলিস্তিনকে যে তারা প্রকৃতপক্ষে স্বীকৃতি দেয় সেটা দেখানোর উদ্যোগ গ্রহণ করে। তবে কোকাকোলার উদ্যোগ পুরোপুরিভাবে ভোক্তার মন জয় করতে ব্যর্থ হয়েছে, বরং এটি তাদের মধ্যে তিক্ততা সৃষ্টি করেছে, যে পরিস্থিতির সাথে কোমল পানীয়ের কোম্পানিটি খুব একটা পরিচিত নয়। বিজ্ঞাপনটির মাধ্যমে দর্শকদের জানানো হয় যে কোকাকোলার মূলত ফিলিস্তিনে ফ্যাক্টরি রয়েছে। অবশ্য সত্যিকার অর্থেই কোম্পানিটির তা রয়েছে। মূলত গাজা উপত্যকায় কোকাকোলার একটি বোতলজাত প্ল্যান্ট রয়েছে, যার প্রতিষ্ঠাতা ফিলিস্তিনি খ্রিস্টান জাহি খৌরি। যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিনে ফিরে তিনি এই ফ্যাক্টরিটি স্থাপন করেন। খৌরি মূলত অধিকৃত পশ্চিম তীরে প্ল্যান্টটি পরিচালনা করেছেন, যদিও তিনি ব্যক্তিগতভাবে সব সময় ইসরায়েলি আগ্রাসনের কট্টর সমালোচক ছিলেন। তবে এই সমালোচনা এতটাই শক্ত ছিল যে 2015 সালে একটি ইসরায়েলি অ্যাডভোকেসি গ্রুপ কোকাকোলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিল। এক্ষেত্রে যুক্তি ছিল কোম্পানিটির ফিলিস্তিনি সহায়ক সংস্থা এনবিসির সাথে সম্পর্ক রয়েছে। প্ল্যান্টের মালিক খৌরি ইসরায়েলের বিরুদ্ধে বয়কট আন্দোলনে সমর্থন প্রকাশ করেছিলেন। সম্প্রতি কোম্পানিটি ইসরায়েলের সাথে সম্পর্ক নিয়ে বিবৃতি প্রকাশ করে। প্রকাশিত বিবৃতিতে কোকাকোলা মালয়েশিয়া বলে, মধ্যপ্রাচ্যে আমাদের কার্যক্রম নিয়ে মিথ্যা তথ্য ভুলভাবে উপলব্ধি করা ও গুজবের উপর ভিত্তি করে বয়কটের আহ্বান করা হয়েছে। কোকাকোলা ও আমাদের স্থানীয় বোতল প্রস্তুতকারক এনবিসি ফিলিস্তিনের মার্কেটের প্রতি দীর্ঘমেয়াদে প্রতিশ্রুতিবদ্ধ। 1998 সালে উৎপাদন শুরু করে আমরা আজ এই অঞ্চলের বৃহত্তম নিয়োগদাতাদের একটি। কোকাকোলার বার্তায় ফিলিস্তিনের জন্য সমর্থন জানানো হয়েছে, তবে তা রাষ্ট্রত্ব বা অন্য কিছুর জন্য নয়, বরং তা সেখানকার জনগণের জন্য। কিন্তু বাংলাদেশের বিজ্ঞাপনটি বরং অনেকটাই গ্যাসলাইটিং হিসেবে কাজ করেছে। নতুন বিজ্ঞাপনটিতে কোকাকোলাকে সম্পূর্ণ নির্দোষ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কিন্তু এখানে কোকাকোলাকে 1966 সালে আরব লীগ যে 20 বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছিল সেই বিষয়টির ব্যাখ্যা উঠে আসেনি। মূলত ম্যানহাটনের ব্যাংকার ও তৎকালীন ইসরায়েল ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রেসিডেন্ট আব্রাহাম ফেইনবার্গকে ইসরায়েলি কোকাকোলা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত করার কারণে এই নিষেধাজ্ঞার সূত্রপাত হয়েছিল। এদিকে পশ্চিম তীরের অধিকৃত অঞ্চলে কোকাকোলার ফ্যাক্টরিগুলোকেও বিতর্কিত মনে করা হয়। সেক্ষেত্রে 2020 সালে জাতিসংঘ অবৈধভাবে ইসরায়েলি বসতিতে কার্যক্রম পরিচালনা করায় কোম্পানিটিকে কালো তালিকাভুক্ত করেছিল।